ক্লিনিকে বসে কাঁদছে যে আমি যখন বললাম যে তুমি তো পারবে না, কারণ তোমার মা তোমাকে আনে নেবে, আমি দেখিনি তোমাকে, তোমার এখন বয়স 18। হ্যাঁ, তো প্রফেশন ক্যারিয়ার সময় খুব কাঁদলো। তো আমার খুব খারাপ লেগেছে। তা আমি মাকে বললাম, দেখো এটাকে একটা এক্সাম্পল হিসেবে নাও, এটা উদাহরণ হিসেবে নাও, তুমি কয়েকটা স্কুলে গিয়ে একটু বলো, তোমার তো অন্য বাচ্চাদের উপকার হবে। যদি দেখো আমার এই ছেলে পাইলট হতে ছিল, সে পাইলট হতে পারবে না। কোনো কারণে এটা চিকিৎসা করা হলো না, চশমাও কিছু হলো না, তার একটা চোখ খারাপ ছিল, বাচ্চাটা বড় হয়ে গেছে, হ্যাঁ 10, 12, 13, 14 বছর হয়ে গেছে, তখন তার বাকি জীবনটা কি হবে? ওই এক চোখ দিয়ে দেখতে হবে কষ্ট করে? যদি 7 বছর বয়স পর্যন্ত চশমা দিয়ে চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে পরবর্তীতে কি অবস্থা? মানে পরবর্তীতে কি চশমা নাও লাগতে পারে? হ্যাঁ, যদি প্লাস পাওয়ার, তো হয় কি, প্লাস পাওয়ারটা হচ্ছে চোখের সাইজের উপর নির্ভর করে। চোখটা যখন বড় হতে থাকে তো প্লাস পাওয়ারটা কমতে থাকে। আমার এমনও আছে যে আমি যে 7 মাস বা 8 মাস বয়সে বাচ্চাকে +4 বা +6 পাওয়ার দিয়েছি, এই বাচ্চারা যখন 15, 16, 18 বছর বয়সে তো চশমা ইউজ করছে না, লাগছে না তার। অথচ এই বাচ্চারা যদি আমি চশমাটা না দিতাম তাহলে কি হতো? তাহলে হয়তো একটা চোখ হয়ে যেত, চিরতরের জন্য আপনার দেখতে পেত না, অন্ধই হয়ে যেত সে। হ্যাঁ, তো এরকম, কারণ ওই পেশেন্টটা মনে আছে আমার, ওর নানি আমার ট্রান্সক্রিপশনিস্ট ছিল। আমরা সার্জারি করে করার পরে ট্রান্সক্রিপশনিস্ট আমাকে নিয়ে এলো বাচ্চাটাকে, বলে আমার গ্র্যান্ডসান তুমি একটু দেখো তো, এটা মনে হচ্ছে কেমন জানি করে, সে দেখতে পায় না ঠিক মতো, খুঁজে বেড়ায়, কেমন জানি হাঁটতে শিখেছে কিন্তু খুঁজে। তো দেখলাম যে ও +4, +6 পাওয়ার লাগে। তো ওটা আমি ওদেরকে বুঝিয়ে দিলাম যে বাচ্চাটা 16-18 বছর হয়ে গেছে, এখনো আসে মাঝে মধ্যে আমার কাছে দেখতে আসে, চশমা লাগে না, দিব্যি একদম ইয়াং ম্যান, খুবই আপনার কনফিডেন্ট একটা ছেলে, তাই না? এটা প্রোডাক্টিভ একটা জীবনে ফিরে এসছে সে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের মানে সেটাই, মানে এরকম কিছু বিষয় আছে, মানে শুধুমাত্র সচেতন হলেই এই বিষয়গুলো থেকে আসলে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব। জি, অনেক ধন্যবাদ। আসলে আপনি যে স্টোরিগুলো বললেন, ঘটনাগুলো বললেন, আমার মনে হয় যে দর্শক আপনারা যারা দেখছেন, আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের মধ্যে নিশ্চয়ই এই কথাগুলো শুনে সচেতনতা আরো বাড়বে এই চোখের সম্পর্কে, বিশেষ করে বাচ্চাদের। এবং এই বাচ্চাগুলো যদি চোখে না দেখে, ভবিষ্যতে তাদের কিন্তু সেই সমস্যাটা রয়েই যাবে, এবং তখন কিন্তু অন্যরকম অবস্থা হবে। তো ডাক্তার রাশিদ নিজাম, যদি আমরা খারাপ দিকটা যদি বলি একটু, যে দর্শকদের জানিয়ে রাখি, যদি করা হলো না এই বাচ্চাটাকে, হ্যাঁ কোনো কারণে এটা চিকিৎসা করা হলো না, চশমাও কিছু হলো না, তার একটা চোখ খারাপ ছিল, বাচ্চাটা বড় হয়ে গেছে, হ্যাঁ 10, 12, 13, 14 বছর হয়ে গেছে, তখন তার বাকি জীবনটা কি হবে? ওই এক চোখ দিয়ে দেখতে হবে কষ্ট করে? তাকে যদি আমার দেখা গেছে, যদি এর পরেও যদি আমরা ঠিক চশমাটা দিই, তারপরেও যদি আমরা অক্লুশন, যেটা বললাম, অক্লুশনটা যদি ইন্টারমিটেন্ট অক্লুশন বলি আমরা, যে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা করে অক্লুশন দিই, কিছুটা ইমপ্রুভ করে। কিন্তু ওই যে 7 বছরের পরে যেটা হয় খুব সামান্য, এটা কাইন্ড অফ 50-50 চান্স, এটা হতেও পারে, নাও হতে পারে। তো এটা হচ্ছে যে সেজন্য বলেন 7 বছরটা কাট অফ টাইম, খুব ইম্পর্টেন্ট টাইম এটা বাচ্চাদের চোখের চশমার জন্য, পরীক্ষার জন্য। তারপরে দিলে কিছুটা ইমপ্রুভ করে, কিন্তু সেজন্য বারো যে যত আগে বা 6-7 বছরের মধ্যে যদি চিকিৎসা করা হয় তাহলে সবচেয়ে ভালো। নাহলে পরে চিন্তা করেন যে এই চোখটা ডিপেন্ড করে কতখানি খারাপ, এর উপরে অনেকগুলো চাকরি সে পায় না। যেমন আমার একটা ছেলে, একটা পেশেন্টের ছেলে, ওসব পাইলট হবে, তো আমার ক্লিনিকে বসে কাঁদছে যে আমি যখন বললাম যে তুমি তো পারবে না, কারণ তোমার মা তোমাকে আনে নেবে, আমি দেখিনি তোমাকে, তোমার এখন বয়স 18। হ্যাঁ, তো প্রফেশন ক্যারিয়ার সময় খুব কাঁদলো। তো আমার খুব খারাপ লেগেছে। তা আমি মাকে বললাম, দেখো এটাকে একটা এক্সাম্পল হিসেবে নাও, এটা উদাহরণ হিসেবে নাও, তুমি কয়েকটা স্কুলে গিয়ে একটু বলো, তোমার তো অন্য বাচ্চাদের উপকার হবে। যদি দেখো আমার এই ছেলে পাইলট হতে ছিল, সে পাইলট হতে পারবে না, আমাদের ভুলের জন্য বা নেগলেক্ট জানে, তুমি এটা বলো, তাহলে ইট বিকাম এন এক্সাম্পল ফর দ্য আদার মাদার্স। তো ওরা আমি জানি না করেছে কিনা। তো এটা হচ্ছে যে দুঃখজনক, এটা না, আমি একটা ঘটনা বললাম আপনাকে, এরকম আরো প্রচুর হয়তো আছে, যেমন ট্রাক ড্রাইভার আছে। এখানে তো পরীক্ষা ছাড়া আপনার কেউ ট্রাক চালাতে পারবে না। আপনি আমাদের দেশের কথাই চিন্তা করুন, যদি টেস্ট হয় না, যে অ্যাক্সিডেন্ট হয়, কে জানে তার কি অবস্থা, কে জানে সেই চোখে কতখানি, কে জানে তার কালার ভিশন কেমন আছে, কিছু জানি না, কোনো রেকর্ড নেই, কিছু করা হয় না। তো এগুলো আমি চেষ্টা করেছি, যদি এর মধ্যেও যদি আমরা যদি টিভিএন থ্রুতে কোনো একটা আন্দোলন করতে পারি বা কোনো সরকারকে জানাতে পারি যে আমাদের চক্ষু পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট, যারা ড্রাইভিং টেস্ট দিতে যাবে, সিম্পল জিনিস, এটা তো কোনো বাড়াবাড়ি কিছু না, এতে কোনো খরচের ব্যাপার না। ওরা হয়তো একটা ডাক্তার থেকে সার্টিফিকেট নিয়ে আসতে পারে, একটা কোয়ালিফাইড ডাক্তার থেকে। এটা ডাক্তারের জন্য ভালো, পেশেন্টের জন্য ভালো, এবং আমাদের সব দেশের জন্য ভালো, যে এরা বুঝতে পারে যে এদের কালার ভিশনের কোনো সমস্যা নাই এবং এরা 2 চোখে দেখতে পায়। তাহলে এটা কোনো ঝুঁকিপূর্ণ কিছু হবে না, বরং একটা বড় একটা উপকার হবে। আমি আশা করবো যে দর্শকরা যারা দেখতে পাচ্ছেন
লিখছেন, আপনারাও মিডিয়াতে লিখতে পারেন, বা যদি TBN24 একটা টিভি মিডিয়া যদি আমাদের কোনো মিডিয়াতে এটাকে প্রচার করতে পারে যে এই জিনিসগুলো খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট, তাহলে একটা বড় উপকার হবে আমি মনে করি। ঠিকই। আসলে মানে একটা হচ্ছে যে বাচ্চাদের বিষয়টা যেটা বললেন, আরেকটা হচ্ছে বড়দের যাদের হয়ে গেছে, এবং সেক্ষেত্রে বিভিন্ন পেশাতে যাওয়ার আগে তাদের পরীক্ষা করা। মানে বিষয়টা হচ্ছে কি, মানে মানুষ সচেতন হলো কি হলো না, তার চেয়েও বড় বিষয় হচ্ছে কোনো একটা নিয়ম যদি থাকে। এই যে বাচ্চাদের কথা বললেন, স্কুলে যাওয়ার আগে তাদের যদি চোখটা পরীক্ষা করা হয়, আর বিভিন্ন পেশায় যারা যাবে তখন যদি তার আগে চোখের পরীক্ষাটা করা হয়, বিশেষ করে ড্রাইভারদের, তখন কিন্তু আসলে অনেকগুলি কিন্তু সমস্যা কিন্তু তখনই ধরা পড়ে যাচ্ছে। এবং তার মধ্যে বিশেষ করে বাচ্চাদেরটা তো চিকিৎসাই করা যাচ্ছে। জি, মানে এটা বড় বিষয়। সেক্ষেত্রে আসলে বাবা মা কতটুকু সচেতন হলো সেটার উপরে কিন্তু আমাদের নির্ভর করতে হচ্ছে না, সিস্টেমের কারণে তারা আমাদের না এক্স্যাক্টলি মধ্যে চলে আসছে, তাদের ডায়াগনোসিস গুলো হয়ে যাচ্ছে। কাজে এটা একটা বড় বিষয়। আসলে আপনি বলেছিলেন আমাদের বাংলাদেশে সরকারকে, তারপরও যাই হোক, আমাদের দেশে তো কথা বলে লাভ নেই। তারপর আপনাদের মতো সচেতন মানুষ আছে বলে এই কথাগুলো সাহস করে তাদেরকে বলেছেন, এবং আশা করি আপনি বলতেই থাকবেন। আপনি ছেড়ে দেবেন না এটা, কারণ না এটা আমি আবারও আপনাদেরকে বলতে চেষ্টা হবে। করব। আমি আপনাদেরকে আবারও বলতে চেষ্টা হবে, করব। বলতে না হবে, আবারও কারণ চেষ্টা আপনারা করব। বলেছেন বলেই কিন্তু বাংলাদেশে চিকিৎসার যতগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর পিছনে কিন্তু ডাক্তারদেরই ভূমিকা আছে। হ্যাঁ, প্রত্যেকটা চিকিৎসা বড় বড় প্রতিষ্ঠানের পিছনে কিন্তু ডাক্তারদেরই ভূমিকা আছে। কাজে এটা অস্বীকার করার উপায় নেই। কাজে আপনাদেরই লেগে থাকতে হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।